হিন্দু মহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন। বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ। ইংরেজি নববর্ষের প্রাক্কালে বঙ্গ রাজনীতির সাক্ষী থাকলো একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমীকরণের। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আহ্বানে চিঠি লিখে আগামী দিনে একসাথে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব। আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সংকল্প দিবস পালন করল হিন্দু মহাসভা এবং বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব। এরপর ওনারা রাজ্য নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিন পর অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আবেদনের ভিত্তিতে নির্বাচনের সিম্বল প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বললেন, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। সংকল্প দিবস আমরা পালন করছি। আমাদের দুই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান আমরা করতে চলেছি। আমাদের স্পষ্ট বার্তা, আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোন রাজনৈতিক দলের বিরোধী নই, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে যে সমস্ত ইনঅ্যাক্টিভ মানুষ রয়েছেন, যারা নিজের রাজনৈতিক দলে প্রকৃত মর্যাদা পাচ্ছেন না, অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, আমাদের হৃদয়, আমাদের দরজা প্রত্যেকের জন্য খোলা। আমাদের বার্তা, আমাদের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ আদর্শবাদী বিজেপি বাঁচাও মঞ্চ তারা চিঠি লিখে আমাদেরকে আবেদন করেছেন। তারা আমাদের সহযোদ্ধা হিসেবে আগামী দিনে একসাথে চলবেন আমাদের সাথে অঙ্গীকার করেছেন। আমরাও তাদের হাতে হাত ধরে আমরা তাদেরকে হৃদয়ে গ্রহণ করেছি। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি। তার কারণ আমরা জানি প্রকৃত বিকল্প এখন আমরাই। আজকে বাংলাদেশে যেভাবে সনাতনী জাতীয়তাবাদী মানুষদেরকে বেছে বেছে আক্রমণ করা হচ্ছে, সেখানকার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য, মন্দিরগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই দিন চলতে পারে না। শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রের বয়ানে আমরা সন্তুষ্ট নই, আমরা চাই প্রকৃত স্টেপ নেওয়া হোক। আমরা সনাতনীরাই আগামী দিনে নির্ধারণ করব যে এই বাংলা আজকে হিন্দু বাঙালিদের জন্য কথা বলার মতো কোনো বিকল্প নেই, যে প্রকৃত বিকল্প আমরা। আজকে শুধুমাত্র পথ চলা শুরু করেছেন আদর্শবাদী বিজেপি বাঁচাও মঞ্চ, তাদেরকে আমরা হৃদয়ে গ্রহণ করছি। এই কদিন প্রচুর মানুষ আমাদেরকে ফোন করেছেন, যারা বলছেন তারা প্রকৃত আদি বিজেপি, তারাই সংঘের আদর্শবাদী নেতা ব্যক্তিত্ব, তারা আমাদের পাশে আছেন। তার কারণ বাংলাদেশ ইস্যুতে সব থেকে প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী যে অবস্থান তা স্পষ্ট করতে পেরেছে অখিল ভারত হিন্দু মহাসভা। তারা আমাদের পাশে রয়েছেন, আমরাও তাদের পাশে রয়েছি। পাশাপাশি আপনি কিছু বলুন। আমরা সনাতনী হিন্দুদের শ্যামাপ্রসাদ মুখার্জির মহৎ পথ আদর্শ চলার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আগামী দিন আমরা পথে নামছি তার আদর্শকে বাস্তবায়িত করতে এবং সনাতনী হিন্দুদের রক্ষা করার জন্য। রাজ্য সরকার, কেন্দ্র সরকার একে অপরের উপরে দায়িত্ব চাপিয়ে, দোষ চাপিয়ে তাদের দায় সারছে, কিন্তু আমরা জানি আমাদের হিন্দুকে রক্ষা করার জন্য উপরওয়ালা ভগবান আছেন, আর এখানে শ্যামাপ্রসাদের চিন্তা ভাবনা, তার আদর্শ। সুতরাং এই মর্মে আমরা সমস্ত সনাতনী হিন্দুদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনারা আসুন। আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের নিজেদেরই লড়াই করতে হবে, কেউ আমাদেরকে রক্ষা করবে না। সেই মর্মে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এই যে সংকল্প দিবস, আজকে আমাদের আগামীকাল থেকে আমাদের মেম্বারশিপ কর্মসূচি শুরু হচ্ছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা আবেদন করছি, নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন, যেভাবে আপনারা করছেন। আমাদের হৃদয়, আমাদের দরজা প্রত্যেকের জন্য খোলা। আগামী দিনে কিন্তু জাতীয়তাবাদী সনাতনী প্ল্যাটফর্ম হিসেবে আমরাই সামাজিক এবং রাজনৈতিক বিকল্প হতে চলেছি। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।